হাজী ভাইয়ের আপনারা কি অবস্থা, আপনারা কত বড় ভাগ্যবান, আপনারা রওজা শরীফ জিয়ারত করলেন, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলেন। আমি কত বড় হতভাগা, আমি মক্কা মদিনা যাইতে পারলাম না। একজন মোতাওয়াল্লি ডাক দেয়া কই, মিয়া বাটপাড়ির জায়গা পাও নাই, আমরা আগে আগে হজ করছো, আমাদের আগে আগে নবীর রওজা শরীফ জিয়ারত করছো, আর আমরার আগে তুমি বাড়ি তো এসে পড়ছো, এখনো তুমি আমাদের সাথে টিটকারি মারো, ডঙ্গের কি জায়গা পাইছো না? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? রবি বিন সুলাইমান চোখের পানি ছাড়া কান্দে, বাইরে কি বলতেছো? তারা না একদিন বলতেছে, রবি বিন সুলাইমান তুমি তো বলেছ টাকা পয়সার সমস্যার কারণে তুমি হজ করতে পারবা না, তুমি আমাদের সাথে এত বড় মিথ্যা কথা বলার কারণ কি? এক নাম্বার প্রশ্ন, তুমি হজ করতে গেলা, তারপর আমাদের সাথে তুমি সাক্ষাৎ করলা না, আমরা তোমারে খুঁজি তারপরও পাইলাম না, এখন আসার সময় বইলা আইলা না, এই জন্য তোমার কাছে আসলাম, আর আমাদের কাছে একটা আমানত আছে, সেই আমানতটা দেওয়ার জন্য আসলাম। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান চোখের পানি ছাড়া কান্দে, ডাক দিয়া কই, বাইরে আল্লাহর জাতের কসম করে বলি, আমি মক্কা যাই নাই, মদিনা যাই নাই, আমি তো প্রত্যেক দিন আমি আমার বিছানার মধ্যে পিঠ লাগাইতাম না, রাতের বেলা হলে আমি জায়নামাজের মধ্যে বৈশা বৈশা চোখের পানি ছাড়া কামতাম। নবী গো, কত মানুষ মক্কা গেল, মদিনা গেল, আমি টাকা পয়সা জোগাড় করার পরও যাইতে পারলাম না, আপনি নবীর মহব্বতে আমি টাকাটা আহলে বায়াতকে আমি সহযোগিতা করেছি, হাদিয়া দিয়েছি, এই কথা বলে আমি কাঁদতাম। তখন তাদের কাছে বিস্তারিত ঘটনা বলার পরে প্রত্যেকটা লোক চোখের পানি ছাড়া কান্দে। কি কো, আমরা দি তোমারে দেখলাম হজ করলা, আমরা দি তোমার জাবালের মধ্যে দেখলাম, আমরা তোমার জামরতের মধ্যে দেখলাম, আমরা তোমার সাইয়ের মধ্যে দেখলাম, আমরা তোমার আরাফারা ময়দানে দেখলাম, আমরা তোমার মদিনা শরীফ তাওয়াফ করতে দেখলাম, তাইলে তুমি যদি হজই না যাও, তাইলে এই ব্যক্তিটা কে ছিল? এটাই তো রহস্য রয়ে গেল। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের সূরাতুদ দুহার 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, আপনি এতিমের প্রতি কঠোরতা গ্রহণ করবেন, আপনি এতিমের প্রতি কঠোরতা গ্রহণ করবেন না, এবং ভিক্ষুকদেরকে তিরস্কার করবেন না। আল্লাহ তার প্যারা হাবিব রহমাতাল লিল আলামিনকে এতিম সম্পর্কে, ভিক্ষুক সম্পর্কে আল্লাহ পাক সতর্ক করে দিলেন। নবীকে জানানো মানে নবীর মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে জানানো। আল্লাহ পাক নিজে বলতেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনি এতিমদেরকে, এতিমের প্রতি আপনি কঠোরতা গ্রহণ করবেন না, এবং ভিক্ষুকদেরকে তিরস্কার করবেন না। আমাদের সমাজে এতিম আছে না নাই? ভিক্ষুক আছে না নাই? আমাদের সমাজে এতিম এবং ভিক্ষুকের মূল্যায়ন আছে? নাই। কিন্তু এই এতিমের মর্যাদা দিয়েছেন আল্লাহ, ভিক্ষুককেও আল্লাহ একটা সম্মান দিয়েছেন। এরা যদি আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহ সাথে সাথে তাদের দোয়া কবুল করেন। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহকে খাওয়াইতে চাও, আমি আল্লাহকে কোনো কিছু দিতে চাও, আমি আল্লাহকে দেওয়ার যদি তোমার ইচ্ছা পোষণ হয় যে আমি আল্লাহকে এইগুলা জিনিস দেব, আল্লাহকে খাবার খাওয়াবো, আল্লাহকে পোশাক দিব, আল্লাহকে আমি এই জিনিসগুলা দিব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কি খাবার খায়? আল্লাহ কি পাঞ্জাবি পরে, টুপি পরে, টাকার দরকার আছে? আমার আল্লাহ কয়, তুমি যদি আমি আল্লাহকে খুশি করতে চাও কোনো কিছু দিয়ে, তাহলে তোমার সমাজের অসহায় ভিক্ষুকদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো। ভিক্ষুকরে খাওয়ানো মানে আমি আল্লাহকে খাওয়ানো।
এরা যদি খুশি হয় আমি আল্লাহ খুশি হয়ে যাই, সুবহানাল্লাহ। আর একটা এতিমের মাথার উপরে যদি কোনো ব্যক্তি হাত বুলায়া দেয়, আমার আল্লাহ বলেন ওই হাতের নিচে যত পরিমাণ চুল পড়বে এত পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ দান করবে। আমার আল্লাহ এত সহজ করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত হিসাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। দানের পরিমাণ বাড়াইলে আমার আল্লাহ কেমন করে তার বান্দার ইজ্জত সম্মান বাড়ায়া দেয়। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো হযরতে রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন একজন গরিব, একজন অসহায় ব্যক্তি। কিন্তু তার মনের মধ্যে একটা আশা ছিল, কোনো দিন যদি টাকাওয়ালা হই তাইলে আমি এই টাকা দিয়ে আমি আল্লাহর পবিত্র ঘর কানায়ে কাবা নবীর রওজা শরীফ জিয়ারত করব। সুবহানাল্লাহ। নিজের কাছে টাকা নাই, পয়সা নাই, কেমন করে সে মক্কা মদিনা প্রবেশ করবে, মক্কা জিয়ারত করবে, মদিনা জিয়ারত করবে? ব্যবসা বাণিজ্য করত, কাজকর্ম করে অল্প অল্প টাকাগুলা তিনি জমাইতে শুরু করলেন। দীর্ঘ 10 বছর, কোন কিতাবের মধ্যে আসে দীর্ঘ 5 বছর টাকা জমানোর পর তিনি নিয়ত করলেন, এই বছর আমি আল্লাহর পবিত্র ঘর কানায়ে কাবা তাওয়াফ করব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রবি বিন সুলাইমান ওই টাকা পয়সাগুলা যখন জমাইলেন, হজে যাবার জন্য প্রস্তুতি নিবে, বন্ধুদের সাথে তিনি কথা বলেন, আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নেয়, আমার জন্য তোমরা দোয়া করবা, ভুল ত্রুটি করলে মাফ কইরা দিবা, আমি অল্প কিছুদিনের ভিতরে আমি মক্কা যাব হজ করার জন্য, নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য যাইব। সকলের কাছ থেকে বিদায় নেয়, প্রত্যেকের কাছে দোয়া চায়। সমাজের মধ্যে আছে না নাই? এই রবি বিন সুলাইমান এক আত্মীয়ের বাড়ি থেকে রওনা হলেন বাড়ির উদ্দেশ্যে। তিনি যাবেন হজের জন্য, বিদায় নিলেন। যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখতেছে এক বুরকা পরিহিত মহিলা নদীর কিনারের মধ্যে যাইয়া, রে বাবা, একটা মরা গরুর মধ্যে তিনি ছুরি চালাইয়া গোশতগুলা কাইটা কাইটা ব্যাগের মধ্যে প্রবেশ করায়। রবি বিন সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন। দেখতে দেখা যায় একটা মুসলমানের বাচ্চা, এত সুন্দর বোরকা পরা পর্দাশীল মহিলা, দেখতে দেখা যায় নামাজি, দেখতে দেখা যায় একজন পর্দাশীল ধার্মিক মহিলা। এই মহিলা হইয়া কেমন করে মুসলমান হইয়া মরা গরুর গোশত কেন কাটে গো? তার ভিতরে সন্দেহ প্রশ্ন যখন চলে আসলো, সেই মহিলাকে ফলো করতে শুরু করলো। তার মনের মধ্যে কথা জাগ্রত শুরু হয়ে গেল। ওই মহিলা মনে হয় ওই মরা গরুর গোশতগুলা বাজারের কোনো দোকানের মধ্যে যায় বিক্রি করবে। আমাদের সমাজে দেখবেন জিতা গরুর বদলা মরা গরু জবাই করে মানুষকে খাওয়ায়, আছে না? না আছে না? খাসির গোশত কইয়া কুত্তার গোশত খাওয়ায়, আর জিতা গরুর কথা কইয়া মরা গরুর গোশত খাওয়ায়। তো রবি বিন সুলাইমান উনি চিন্তা করলেন, এই মহিলা মনে হয় এরকম কোন প্রতারক চক্রের সদস্য হবে। মুসলমানের সুরত ধরে, লেবাস ধরে, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষদেরকে এরকম ভাবে মনে হয় তারা খাওয়ায়। সে তার পিছন পিছন রওনা হলেন। বাড়ির উদ্দেশ্যে না গিয়ে এই মৃত গরুর গোশত নেওয়া মহিলার পিছন পিছন যায়। ওই মহিলা কোন জায়গায় যাবে আমি তাকে ফলো করে আমি আজকে হাতে নাতে তাকে আমি ধরব। জোরে বলে আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান মহিলার পিছন পিছন, তার পিছন পিছন রওনা হলেন। যাইতে যাইতে এক বিশাল একটা এরিয়া
পাড়া মহল্লার ভিতরে তিনি প্রবেশ করলেন। যাইতে যাইতে পিছন চিপায় চাপায় ঘুরতে ঘুরতে মহিলার একটা ঘরের সামনে গিয়ে উপস্থিত হলো। ওই মহিলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। রবি বিন সুলাইমান দেখে ওই মহিলা ঘরের ভিতরে প্রবেশ করল। দরজাটা যখন লাগাই দিছে, রবি বিন সুলাইমান দরজার মধ্যে ডাক দেয়, কে আসো, দরজাটা খোলো, আমি একজন প্রতীক কিছু কথা বলার জন্য আমি আপনাদের বাড়িতে আসলাম। দরজাটা যখন খুলবে, ভিতর থেকে একটা ছোট্ট একটা মেয়ের কণ্ঠে আওয়াজ আসতেছে, কান্না বিজড়িত কণ্ঠে, কে গো, আমাদের দরজার মধ্যে ডাক দাও, আমরা বড় এতিম, আমরা বড় অসহায়, সমাজের কোনো মানুষ আজ পর্যন্ত আমাদের দরজার মধ্যে কোনোদিন ডাক দেয় নাই, আজকে কে তুমি দরজার মধ্যে ডাক দিলাম? ওই রবি বিন সুলাইমান ডাক দিয়া কো, মা দরজাটা একটু খুলো। দরজাটা যখন খুললেন, খোলার পর দেখা যায় ছোট্ট একটা মেয়ে, চোখ ভরা পানি নিয়ে মেয়েটা ডাক দিয়া কই, কিসের জন্য আপনি আসলেন? রবি বিন সুলাইমান ডাক দিয়া কো, মা আমি অল্প কিছুক্ষণ আগে দেখলাম একজন বোরকা পরিহিত মহিলা একটা ব্যাগ ভর্তি গোশত নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করছে। এ মা, ওই মহিলা গোশত নিয়ে কি করবে, কিসের জন্য আনলো? সে তো একটা মৃত গরুর গোশত নিয়ে তার ঘরের ভিতরে প্রবেশ করছে, এটা তো জিতা গরুর গোশত না। তোমাদের পোশাক আশাকে দেখা যায় তোমরা মুসলমান, মুসলমান হইয়া কি তোমরা জানো না আমার আল্লাহ মৃত গরুর গোশত হারাম কইরা দিছে? তোমরা কেন মৃত গরুর গোশত খাও? ওই সময় বাচ্চা মেয়েটা চোখের পানি ছাড়া কান্দে, কোনো কথা কয় না। বড় বোনকে ডাক দিয়ে আনলো, বোন তুমি তার কথাটার উত্তর দিয়ে যাও। বড় বোন চোখের পানি ছাড়া কান্দে, হুজুর আজকে এক সপ্তাহ ধরে আমাদের চুলার মধ্যে আগুন ধরে না, পাড়া প্রতিবেশী আমাদের খোঁজ খবর নেয় না, বাবা না থাকার কারণে আমাদের মানুষ সহ্য করতে পারে না, মানুষ আমাদেরকে তেমন ভালো পায় না, আমরা বড় এতিম, আমরা বড় অসহায়, সমাজের মানুষ আমাদেরকে মূল্যায়ন করে না। আমরা হলাম এমন একটা বংশের মানুষ, আমাদের জন্য আমার আল্লাহ ভিক্ষা করা হারাম কইরা দিছে, আমার আল্লাহ আমাদের জন্য সাহায্য চাওয়া হারাম কইরা দিছে। এখন নিজের পেট বাঁচানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য হারাম জিনিসটারে হালাল বানায়া দিছে। আর জবান খুলে বলি আল্লাহু আকবার। মহিলা চোখের পানি ছাড়া কান্দে, মেয়ে কান্দে, রবি বিন সুলাইমান চোখের পানি ছাড়া কান্দে, তোমাদের জন্য কেন ভিক্ষা করা হারাম? ওই যুবক, ওই যুবতী মহিলা চোখের পানি ছাড়া কান্দে, ডাক দেয়া কই, রবি বিন সুলাইমান রে, ও আল্লাহর বান্দা জেনে রাখো, আমরা হলাম এমন একটা বংশের লোক, এমন একটা বংশের মর্যাদা আমার আল্লাহ দিছে, আমরা হলাম নবীর আহলে বায়াতের সদস্য, নবীর ইজ্জত আমাদের ইজ্জত, নবীর সম্মানের দিকে তাকাইয়া আমরা নিজে না খায়া মরব, তারপর মানুষের কাছে আমরা ভিক্ষা করতে পারি না। আর জবান খুলে বলিন আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ, জবান খুলে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াত মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াত মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা আলা ইয়া মুহাম্মদ খুদারি কাসনুরে তয়ার জিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, दूसरा কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
এই আমার শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل ওই বাচ্চারা ছিল আহলে বায়াতের সদস্য। নবীর পরিবারের জন্য আমার আল্লাহ ভিক্ষা করা হারাম করে দিছে, কারণ নবীর বংশের ইজ্জত আছে না নাই? নবীর পরিবারের ইজ্জত আছে না নাই? আমার আল্লাহ নবীর বংশের ইজ্জতের খাতিরে তাদেরকে ভিক্ষা নয়, তাদেরকে আপনারা হাদিয়া দিতে পারেন। কি পারেন? হাদিয়া দেওয়া। আর ভিক্ষা করা তাদের জন্য হারাম। তারা হচ্ছে সৈয়দ, সরদারের বংশ, সৈয়দ বংশ, নবীর বংশ। আর আমাদের দেশে বহুত সৈয়দ আছে যে মানুষের কাছে হাত পাইতে পাইতে ভিক্ষা করে খায়, আছে না নাই? এটা কি সৈয়দ বংশ? নামে সৈয়দ, কাজে নেই। ওই রবি বিন সুলাইমান যখন শুনল চোখের পানি ছাড়া কান্দে, আকাশের পানে তাকায় কান্দে, আল্লাহ গো, ও আল্লাহ, মনে বড় আশা নিয়েছিলাম আমি নবীর রওজা জিয়ারত করব, মনে বড় আশা নিয়েছিলাম আমি তোমার পবিত্র কানায় কাবা তাওয়াফ করব গো। আজকে আমার সামনে আমার নবীর পরিবার, নবীর আহলে বায়াতের সদস্য, তারা মরা গরুর গোশত খাইব, আর আমি নবী উম্মত হইয়া আমি তোমার পবিত্র কানায় কাবা তাওয়াফ করব। এটা আমি রবি বিন সুলাইমানের কলিজায় মানে না। চোখের পানি ছাড়া কান্দে, কি করব, কি সিদ্ধান্ত নিব? ওই মুহূর্তে রবি বিন সুলাইমান তার হাতের মধ্যে এক পুটলা টাকা ছিল, তার দীর্ঘ 5 বছরের সম্বল, যেই টাকা দিয়ে সে হজ করার জন্য নিয়ত করছে। আমার আল্লাহর দিকে তাকাইয়া নবীর ভালোবাসায় নবীর আহলে বায়াতকে সেই টাকাটুকু তিনি হাদিয়া হিসাবে দান কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বাচ্চারা ডাক দিয়া কয়, আপনি এতগুলা টাকা আপনি আমাদেরকে দিতেছেন কেন? উনি বলতেছে, এই টাকাটা হলো সম্পূর্ণ আমার হালাল। আমি কোনোদিন মানুষের টগায় টাকা ইনকাম করি নাই, আমি কোনোদিন সুদ খাই নাই, আমি কোনোদিন ঘুষ খাই নাই। প্রত্যেক দিন আমার রক্ত পানি করা এই টাকা দিয়ে আমি জমাইয়া আমি দীর্ঘ 5 বছরে এতগুলা টাকা আমি একত্রিত করছি। একটাই উদ্দেশ্য, কত মানুষ মক্কা গেল, কত মানুষ মদিনা গেল, আজ পর্যন্ত আমি গরিব হওয়ার কারণে মক্কা গেলাম না, মদিনা গেলাম না, আমার নবীর রওজার সামনে যায় সালাম দিতে পারলাম না। নবীর মহব্বতে, আল্লাহর কানায় কাবা তাওয়াফ করার মহব্বতে এই টাকাগুলা জমাইছিলাম আমি হজ করার জন্য। আমি হজ করব না, প্রয়োজনে আরো 5 বছর টাকা জমাইব। এই টাকা আমি আমার নবীর মহব্বতে আমি দিয়া দিলাম। আর জবান খুলে বলিন আল্লাহু আকবার। ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিবে পাগল ছিল ওয়াজ করনি, জুব্বা দিলা তারে, আমি পাগলা কান্দি বসে তোমার চরণ দরে। প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিবে পাগলের পাগল ছিল হাবশে বেলাল তোমার প্রেমে পড়ে। দয়াল নবীর কদমে জীবন কোরবান করে
প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিবে পাগলের রবি বিন সুলাইমান এই টাকাগুলা যখন তিনি এদেরকে দিয়ে দিলেন, দেওয়ার পরে তার বন্ধু বান্ধব যারা ছিল কাফেলা, ওই মুআল্লিমের নেতৃত্বে যাদের মাধ্যমে হাঁটারা কাফেলায় তারা রওনা হবে, তাদেরকে যায় বলতেছে, ভাইরে আমি 5 বছর ধরে টাকা পয়সা জমাইছিলাম ঠিক, কিন্তু আজকে আমার মনটা আমি একটু পরিবর্তন করলাম, এই বছর আমি হজে যাইতে পারবো না, আমারে তোমরা ক্ষমা করো। তারা কয় কিসের জন্য? এতদিন পর্যন্ত তুমি টাকার জন্য তুমি যাইতে পারো নাই, আজকে টাকা পাওয়ার সত্ত্বেও কেন মনটা ঘুরাইলা? তুমি তো আমাদেরকে উদ্যোগ দিয়েছিলা, কত টাকা কত পয়সা কত দিক দিয়ে নষ্ট করি, আমরা যদি একটা ব্যাংকের মাধ্যমে কিছু টাকা পয়সা জমাই তাহলে তো আমরা মক্কা মদিনা জিয়ারত করতে পারি। রবি বিন সুলাইমান, আমাদেরকে তুমি উৎসাহিত করি, আজকে হঠাৎ কইরা যাবার সময় তুমি না করলা কেন? রবি বিন সুলাইমান চোখের পানি সারা কান্দে, ভাইরে আমার মনের কথা মনে থাক, আমি তোরে বুঝাইতে পারবো না, বুঝাইতে পারবো না, আমি না করছি না, আমি আর মক্কা মদিনা এই বছর যাব না, আল্লাহ যদি দয়া করে সামনের বছর সামনে যাওয়ার চেষ্টা করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই রবি বিন সুলাইমান বন্ধু বান্ধবকে এই কথাটুকু বোঝানোর পর সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বন্ধু বান্ধবরা সবাই মিলে যখন মক্কা গেল, প্রথম যারা যখন তারা তাওয়াফ করার জন্য যখন কানায় কাবার চতুর্পাশে যখন তাওয়াফের জন্য যখন রেডি হয়েছে, প্রথম তাওয়াফ করতে যাবে, হঠাৎ কইরা মুআল্লিম ডাক দিয়া কই, দোস্ত ও আমার বন্ধুরা, এতদিন পর্যন্ত আমরা জানতাম রবি বিন সুলাইমান আমাদের সাথে হজ করবে, আসার সময় না করলে হজ করবে না, এখন তোমরা তাকায়া দেখো গো, আমাদের সামনের কাতারে রবি বিন সুলাইমান দিকে তাওয়াফ করে। আল্লাহু আকবার। এই ব্যক্তি বলল হজ করবে না, আমাদের কাফেলা তার পছন্দ ছিল না, না করলেই চলত, এত বড় মিথ্যা কথা কই আবার হজ করতে আইছে, কথা কোন না, তাও আবার সামনের কাতারে ঘুরে। এরা কইতেছে ঠিক আছে আমরা তাওয়াফটা শেষ করি, তারপরে আমরা পরে তার সাথে কথা বলি। তারা চোখে চোখে রাখছে এক গোরান্টি, 2 গোরান্টি, 3, 4, 5, 6, 7 নাম্বার চক্করের মধ্যে দেখে রবি বিন সুলাইমান নাই। সুবহানাল্লাহ কইতেন না। আবার তারা চলে গেল সেই জামরুতের কাছে পাথর মারবে, দেখা যায় তাদের কাফেলার আগে আগে রবি বিন সুলাইমান পাথর নিক্ষেপ করতেছে। মোতাওয়াল্লি ডাক দিয়ে কই থেকে, এরা সবাই দেখতেছে, ওরা পাথর দেওয়া শেষ করি, তারপরে জিজ্ঞাসা করুন সে আমাদের সাথে 2 নম্বরই করার কারণ কি, আমাদের সাথে ভালো লাগছিল না, না করতো, এই মিথ্যা কথা বলার কারণ কি? জামরুতে পাথর মারাও শেষ, এই মুহূর্তে রবি বিন সুলাইমান নাই। এই উমরা করতে গিয়া, হজ করতে গিয়া প্রত্যেকটা জায়গায় জাবাল রহমত বলেন, আরাফার ময়দান বলেন, আপনার মদিনা শরীফ বলেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের আগে আগে রবি বিন সুলাইমান কাজ করে, প্রত্যেকটা জায়গার মধ্যে সে হজের কাজগুলো কমপ্লিট করে। মদিনা শরীফ গেল, যেই মদিনা শরীফ মানুষ দাঁড়ায় সালাম দিতে পারে না, ওই জায়গার মধ্যে রবি বিন সুলাইমান নবীর রওজা শরীফের সামনে দাঁড়ায় সালাম দিতেছে। তারা বলতেছে ব্যাপারটা বুঝতে পাইলাম না, আজকে হেরে দরণ লাগবে। আবার যখন তাকে উদ্দেশ্য করে সামনের দিকে আগাইছে, 2-4 কদম গিয়া দেখে হে নাই। সুবহানাল্লাহ কইতেন না, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, রাহমাত আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপন জন, আল্লাহর নবী
আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী আপনি নবী আমার। এই রবি বিন সুলাইমান মদিনা শরীফ গেল, মদিনা শরীফ গিয়েও তার সাথে কথা বলতে পারে নাই। হজ কমপ্লিট, মদিনা শরীফের জিয়ারত শেষ করে তারা শেষ তাওয়াফ করবে। ওই সময় ওই রবি বিন সুলাইমান তার আগে আগে যায় তাওয়াফ করে, তার বিদায় আগ মুহূর্তে সবার একটা হজ করছে, কিন্তু ভিতরে একটা কষ্ট, আমরা এতগুলা মানুষ আমরা হজ করতে আসলাম, কিন্তু রবি বিন সুলাইমান হজ করতে আসলো ভালো কথা, একবারের জন্য আমাদের খোঁজখবর নিল না। তারা এই আঘাতটা নিয়ে তারা বাড়িতে রওনা হবে। এই মুহূর্তে একজন সাদা পাঞ্জাবি পরিহিত একজন মুরব্বী আইসা বলতেছে, তোমরা কি রবি বিন সুলাইমানের এলাকার মানুষ? যদি রবি বিন সুলাইমানের এলাকার মানুষ যদি হয়ে থাকো, এই টাকার পুটলাটা সে এখানে রাইখা গেছে, এটা তার কাছে আমানত পৌঁছায় দিবা। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এরা একজনের একজন কয়, হে আমরা শুধু কতই কইছে না, হের টাকা নিতাম আমরা। এভাবে একজন একজনে কানাঘুষা করতেছে। তাদের একজন মুরব্বী বলতেছে, যত কিছু হোক, যেহেতু একটা আমানত দিতেছে, আমরা তার কাছে টাকাটা পৌঁছাইয়া দিব এবং আমাদের সাথে এই দুর্ব্যবহারের কারণটাও জিগাইব। তারা হজ শেষ করে বাড়িতে গেল। যাওয়ার পরে কেউই আর আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ না করে না, সবাই ডাইরেক্ট এক কাফেলার মানুষ, সবাই ডাইরেক্ট চলে গেছে রবি বিন সুলাইমানের বাড়িতে। গিয়া ডাক দেয়া কয়, রবি বিন সুলাইমান বাড়িতে আছেন? রবি বিন সুলাইমান বের হয়ে আসলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজী ভাইয়ের আপনারা কি অবস্থা? আপনারা কত বড় ভাগ্যবান, আপনারা রওজা শরীফ জিয়ারত করলেন, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলেন। আমি কত বড় হতভাগা, আমি মক্কা মদিনা যাইতে পারলাম না। একজন মোতাওয়াল্লি ডাক দেয়া কই, মিয়া বাটপাড়ির জায়গা পাও নাই, আমরা আগে আগে হজ করছো, আমাদের আগে আগে নবীর রওজা শরীফ জিয়ারত করছো, আর আমরার আগে তুমি বাড়িতে এসে পড়ছো, এখনো তুমি আমাদের সাথে টিটকারি মারো, ডঙ্গের কি জায়গা পাইছো না? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? রবি বিন সুলাইমান চোখের পানি ছাড়া কান্দে, বাইরে কি বলতেছো? তারা না একদিন বলতেছে, রবি বিন সুলাইমান তুমি তো বলেছো টাকা পয়সার সমস্যার কারণে তুমি হজ করতে পারবা না, তুমি আমাদের সাথে এত বড় মিথ্যা কথা বলার কারণ কি? এক নাম্বার প্রশ্ন, তুমি হজ করতে গেলা, তারপর আমাদের সাথে তুমি সাক্ষাৎ করলা না, আমরা তোমারে খুঁজি তারপরও পাইলাম না, এখন আসার সময় বইলা আইলা না, এই জন্য তোমার কাছে আসলাম, আর আমাদের কাছে একটা আমানত আছে, সেই আমানতটা দেওয়ার জন্য আসলাম। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান চোখের পানি ছাড়া কান্দে, ডাক দিয়া কই, বাইরে আল্লাহর জাতির কসম করে বলি, আমি মক্কা যাই নাই, মদিনা যাই নাই, আমি তো প্রত্যেক দিন আমি আমার বিছানার মধ্যে পিঠ লাগাইতাম না, রাতের বেলা হলে আমি যাই নামাজের মধ্যে বৈশা বৈশা চোখের পানি ছাড়া কামতাম। নবী গো, কত মানুষ মক্কা গেল, মদিনা গেল, আমি টাকা পয়সা জোগাড় করার পরও যাইতে পারলাম না, আপনি নবীর মহব্বতে আমি টাকাটা আহলে বায়াতকে আমি সহযোগিতা করেছি, হাদিয়া দিয়েছি, এই কথা বলে আমি কাঁদতাম। তখন তাদের কাছে বিস্তারিত ঘটনা বলার পরে প্রত্যেকটা লোক চোখের পানি ছাড়া কান্দে। কি কো, আমরা দি তোমারে দেখলাম হজ করলা, আমরা দি তোমার জাবালের মধ্যে দেখলাম, আমরা তোমার জামরতের মধ্যে দেখলাম, আমরা তোমার সাইয়ের মধ্যে দেখলাম, আমরা তোমার আরাফার ময়দানে দেখলাম, আমরা তোমার মদিনা শরীফ তাওয়াফ করতে দেখলাম, তাইলে তুমি যদি হজই না যাও, তাইলে এই ব্যক্তিটা কে ছিল? এটাই তো রহস্য রয়ে গেল। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, জুরে নূর মোহাম্মদ
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি नूर मोहम्मद सल्लल्लाह जोर से नूर मोहम्मद ला इल्लल्लाह अल्लाह 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 रबी बिन सुलाइमान এত কিছু বুঝি না তোমার আগের কথাও বিশ্বাস করতে পারলাম না এখনের কথাও বিশ্বাস করতে পারলাম না অবশ্যই তুমি হজ করছো এই নাও তোমার আমানত একজন ব্যক্তি আমাদের কাছে দিয়া বলছে রবি বিন সুলাইমানের হাতে এটা পৌঁছায়া দিবা যদি হজ নাই করবা তাহলে এই টাকাটা কোথা থেকে আসলো আর জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে প্রত্যেকটা মানুষ রাগান্বিত হয়ে বাড়িতে চলে গেল রবি বিন সুলাইমান কোনো কিছুই বুঝতে পারে না মাগরিবের নামাজ আদায় করি রবি বিন সুলাইমান যাই নামাজের মধ্যে বৈশা বৈশা আমার নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করে নবীর মহব্বতে চোখের পানি ছাড়া কান্দে নবী গো এর হাকিকত বুঝলাম না এর হাকিকত কিছুই বুঝলাম না এমনি ভাবে কানতে কানতে পাগলা বেহুশ হইয়া যায় নামাজের মধ্যে পইরা গেছে যখন চক্ষুটা বন্ধ করছে রবি বিন সুলাইমান বন্ধ করা মাত্র দেখতেছে ওই রবি বিন সুলাইমান আমার নবীর রওজা শরীফের সামনে দাঁড়ায়া সালাম দেয় আর জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ আমার নবী তার সামনে দাঁড়ানো আমার নবীরে দেখা দেখা কান্দে আর সালাম দেয় আমার নবী ডাক দেয়া কই পাগলা আমারে চিনছনি যেই নবীরে দেখার জন্য এত চোখের পানি ছেড়া কান্দে রবি বিন সুলাইমান কিছুক্ষণ আগে তোমার যে হাজী ভাইরা তোমার সামনে আইসা যে কথাগুলা বলল প্রত্যেকটা কথা সত্য কথা বলছে রে এটা একটাও মিথ্যা কথা বলে নাই তুমি শরীয়তে ছিলা তোমার বাড়িতে আর তোমার রুহুটা আমার আল্লাহ নিছে ওই কানায়ে কাবা তাওয়াফ করতে আর জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ আমার নবী চোখের পানি ছাড়া কান্দে রবি বিন সুলাইমান রে মনে আসেনি ওই দিনের ঘটনা যেদিন তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে হজ করার জন্য তুমি রওনা হইবা টাকা পয়সাগুলা মুআল্লিমের কাছে বুঝাইবার জন্য তুমি যখন রওনা হয়েছিলাম রাস্তার মধ্যে একজন গরিব মহিলা দেখে গোস্ত কাটা দেখে তুমি তার পিছন পিছন তার বাড়িতে গিয়েছিলা তারপরে তার পরিবারের খোঁজ খবর শোনার পর আমি নবীর বংশ আহলে বায়াতের বংশের কথা শুনে আমি নবীর মহব্বতে আমার এতিমদেরকে তুই বড় মহব্বত করছি আমি নবীর নবী এতিমদেরকে কত বড় ভালোবাসলি নিজে হজ না কইরা নিজের টাকাটা তুই তাদেরকে আমি নবীর মহব্বতে হাদিয়া দিয়েছিলি আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে রে রবি বিন সুলাইমান আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু রবি বিন সুলাইমান টাকার কারণে হজ করতে পারে নাই হজ করতে পারে না শরীয়তে থাকবে বাড়িতে আর আমি আল্লাহ হাকিকতে রবি বিন সুলাইমানের হজ করাইব হাকিকতে জবান খুলে বলি না সুবহানাল্লাহ এ রবি বিন সুলাইমান তোমার দেহটা পড়ছিল জমিনে তোমার মনটা পড়া রইছে মক্কায় মনটা পড়া রইছে মদিনায় আমার আল্লাহ সেই মনটারে ওই জায়গা পর্যন্ত পৌঁছায়া দিছে শুধু তাই নয় রে রবি বিন সুলাইমান এই মুহূর্তে আমার আল্লাহ জানায় দিছে আজকে এই বছর 5 লক্ষ হাজী এই মক্কায় যারা হজ করতে আসছিল একটার হজ আমার আল্লাহ কবুল করে নাই একমাত্র তোর হজ আমার আল্লাহ কবুল করছে এ রবি বিন সুলাইমান রে আজকে এই হাজীদের হজ আমার আল্লাহ একটা
আল্লাহ কবুল করলেন না, আমার আল্লাহ তোর হজ কবুল করলো, আর তোর হজের উসিলায় আমার আল্লাহ বাকি 5 লক্ষ হাজির হজ কবুল কইরা নিছে। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, এহসাস গম্বে দেওয়ালে मंजूर दुआ जब वक्त नज़र आए आका दीदार आता करना ऐसा ज़िगम्बिद वाले मंजूर जब वक्त नज़र आए आका दीदार मैं कभी अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कभी अंधेरी घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जान रसूल अल्लाह, रोशन मेरे तुर्बत को लिल्लाही जरा करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना ऐसा गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार ए नूर खुदा आकर आँखों में समा जाना, ए नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या आख़बे जाना, रोशन मेरे तुर्बत को लिल्लाही ज़रा करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। अल्लाहुम्मा सल्ले अला लना मुहम्मद व अला आले अरशर नीचे सेजदाए पड़े কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও হে আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি
সকলে বলি মারহাবা, আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই রবি বিন সুলাইমান আমার নবীর কথা শুনে চোখের পানি ছাড়া কান্দে। আমার নবী কয়, রবি বিন সুলাইমান, আমার আল্লাহ এই বছর তোমার হজের উসিলায় 5 লক্ষ হাজির হজ কবুল করছে। উনি কি হজে গেছে? কথা কন না কেন? গেছে? যায় নাই। নবীর মহব্বতে, নবীর আহলে বায়াতের মহব্বতে উনি যেই ত্যাগ স্বীকার করছে, আজকে আমাদের সমাজে এই ত্যাগ বলতে নাই, যার কারণে টাকা আছে, হজ আছে, নামাজ আছে, রোজা আছে, ঈমান নাই। কথা কন ঠিক কি না? আমাদের সমাজে যদি হইতো, হাজী সাহেবের কাছে চাইতো যে হুজুর, হাজী সাহেব এই অবস্থা আমার, এবারে কি হজ করতো না টাকা দিত? হ্যাঁ বেটা কই বহুত দিনে এতলা টাকা জমাইছি, হজ না করে তোর টাকা দিতাম, লাত্তিতে সরাই দিত। কথা কন ঠিক? এর লেগেই তো দেশে বৃষ্টি হয় না। কথা কন না? এর লেগেই তো জমিনে বৃষ্টি হয় না, কারণ রসুলের মহব্বত আমাদের ভিতরে নাই। আর আমার নবী সম্পর্কে বলেন, আমার নবী বলেন ওই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গড়ে বৈশাও হজ করতে পারে, আমার আল্লাহ তারে ওই মর্যাদা দিয়েছেন, কারণ ওই ব্যক্তির ভিতরে আমি নবী আছি। সুবহানাল্লাহ কইতেন না? তার প্রমাণ সূরা আহজাবের 6 নম্বর আয়াত দেখেন, আমার আল্লাহ বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে, জানের চাইতে আরো নিকটে। আমাদের দেহের ভিতরে রূহ আছে না নাই? জান আছে না নাই? জান ছাড়া কি মানুষ চলতে পারে? কথা কন আমার ভাইয়েরা। আপনি হাত আছে, পা আছে, বডি আছে, চোখ আছে, মাথা আছে, সব আছে, কিন্তু আপনার জান নাই, এই বডির দাম নাই। আমার নবী কয়, উম্মত তুমি যেমন জান ছাড়া যেমন তোমার বডির দাম নাই, আমি নবী ছাড়াও তোমার দাম নাই। তোমার জান যেমন তোমার নিকটে, আর তার চাইতে আরো নিকটে হচ্ছে আমি নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কোন? আর আমার নবীকে নিকটে রাখা ইমানদারের জন্য ফরজ। ইমানদারের জন্য কি? যার কাছে নবী আছে তার কাছে সব আছে। যার কাছে নবী নাই, হে কিয়ামত পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত করলো লাভ হইতো না। আমার বাবারা, আমার নবী সম্পর্কে আল্লাহ এই কথা বলতেছেন, আর আল্লাহ বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার জান রোগের চাইতে আরো নিকটে, শাহী রোগে চাইতে আমি আরো নিকটে। আর আমার নবীর বেলা আল্লাহ বলতেছে আমার নবী তার চাইতে আরো নিকটে উম্মতের কাছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর যতটুক বান্দার কাছে তার চাইতে আরো নিকটে আমার নবী রহমাতাল লিল আলামিন। এই রবি বিন সুলাইমান এই ত্যাগ স্বীকার করলেন। সেই নবীকে উম্মতকে সহযোগিতা করতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? যেই রবি বিন সুলাইমান মাগরিবের নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে চক্ষু বন্ধ করার মধ্যে যদি আমার নবী ঘুমের ঘরে তার উম্মত থেকে হাজির হইতে পারে, আমরা যদি নবীর মহব্বতে দুরূদ ও সালাম পাঠ করি, নবী আসতে পারে কি পারে না? জবান খুলে কোন পারে কি পারে না? ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, আমার নবীর শান কেমন, আমার নবীর মান কেমন। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই নামক একজন আল্লাহর বুজুর্গ ছিলেন। ওনার একজন রূপসী একজন কন্যা ছিল, বড় আমলদার। ওই দেশের এক বাদশা নিয়ত করলো, আমি যদি আমার ছেলেকে বিবাহ করাই, একটা আলেমের মেয়েকে বিবাহ করাবো, কারণ আলেম যেমন আলেমের মেয়েও হবে তেমন। কথা কোন ঠিক কিনা? নাকি আপনাদের সন্তানদেরকে নিয়ত করেন টাকা পয়সা যেমনই হোক একটা সুর বাটফারে জিবিয়া করাইব? কথা কোন না? এরকম নিয়ত কেউই করে না, সবাই ভালো নিয়তই করে। তো এই আবুল হাসান খেরকানির মেয়েকে বাদশার ছেলের সাথে বিবাহ দিল। তার দেনমোহর ছিল একটা মাথার মুকুট, স্বর্ণের মুকুট। কিসের মুকুট? স্বর্ণের মুকুট। মোহরানা দিছেন। মোহরানা কি? স্ত্রীর হক, স্ত্রীর মোহরানা বুঝেন নাই? দেন মোহর 5 লাখ 10 লাখ দেন না আপনারা বিয়ার সময়? আচ্ছা, এই দেন মোহর কি আপনারা আদায় করেন? খুদাফা কথা কন না? হে জীবনে হের 14 গোষ্ঠী মিলায় 5 লাখ কারে কয় এটা দেখছে না।
কিন্তু বিয়ার সময়টিকে হাত পাকে একটা হাওয়ার উপরে দেয় ভরে। কিন্তু কিয়ামত পর্যন্ত এই হক যদি আদায় না করো, বিবি যদি মাফ না করে, তুমি জামাই তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণটাই হবে অবৈধ। আর অবৈধ মেলামেশার মধ্যে যদি কোনো সন্তান হয়, এটা হবে হারামজাদা। আসতে বলেন ঠিক? শৈল লেগে গেছি নাকি? এই কথা বলেন ঠিক কিনা? আমার সামর্থ্য আছে 1 লক্ষ টাকা দেওয়ার, আমি 5 লক্ষ টাকা গান গাইব। এটা হচ্ছে বিবির হক। এটা কার হক? বিবির হক। 1 লক্ষ টাকা দিয়া কাবিন দিয়া বিয়া করাইলে করাইমো, না করাইলে নাই। কিন্তু জানি না হই না, এই পাপের দিকে আমরা যাব না। ওনার মাথার মুকুট দিয়েছিলেন তার বিবাহের মোহরনা দেওয়ার পরে রাতের অন্ধকারে ঘুমাইলেন। পরের দিন সকালবেলা এক ভিক্ষুক, এক অসহায় মানুষ, এতিম সন্তান, 3-4 দিন ধরে কোনো খাবার খায় না, খুঁজতে 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 অন্দর মহলের ভিতরে চলে গেল। যাওয়ার পরে অন্দর মহলের ভিতরে গিয়া মানুষের কাছে সাহায্য চাইতেছে, আমি ভিক্ষা চাই না, একটু সহযোগিতা করেন, আমি নবীর পরিবারের একজন সদস্য, সৈয়দ বংশের মানুষ। কেউই তার ডাকে সাড়া দেয় না, কারণ তার কোনো টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, কারণ জোর যার মূল লোক তার। কথা কোন ঠিক কিনা? এই ব্যক্তি যখন তার ভিতরে প্রবেশ করলো, কেউ ডাকে সাড়া দেয় না। ওই আবুল হাসান খেরকানির মেয়ের কানের মধ্যে চলে গেল এক ব্যক্তি, নবীর আহলে বায়াতের সদস্য, এরকমভাবে করুণ সুরে কাঁদতেছে, সহযোগিতা চায়। ওই মহিলা পাগল হয়ে গেল, আমি তো একজন আলেমের সন্তান, আমি তো জানি আহলে বায়াতের মর্যাদা কেমন। আমার ঘরের সামনে দিয়ে আহলে বায়াতের সদস্য খালি হাতে ফিরত যাবে, হাসরের ময়দানে আমি কেমন করে নবীর সামনে মুখ দেখাইব? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আবুল হাসান খেরকানির মেয়ে, টাকা নাই, পয়সা নাই, নতুন স্বামীর ঘরে আসলো, কি দিবে? এখন চিন্তা ভাবনা করে দেখতেছে, আমার একটা সম্পদ আছে, এটা গত রাত আমার স্বামী আমার দেন মোহর বাবদ মাথার একটা মুকুট দিছিল। এই মুকুট ছাড়া আমার আপন বলতে কিছু নাই। এই মুকুটটা আল্লাহর রস্তে নবীর মহব্বতে তারে সাহায্য কইরা দিস। মুকুটটা কি পিতলের না স্বর্ণ? এই মুকুটটা সহযোগিতা করছে নবীর মহব্বতে, আহলে বায়াতকে সহযোগিতা করছে। পরের দিন স্বামী ডয়ার কইলা দেখে মুকুট নাই। বিবির জিগায় মুকুট কোথায়? বিবি বলতেছে, গতকাল একজন অসহায় নবীর পরিবারের সদস্য, আহলে বায়াতের সদস্য সাহায্যের জন্য চাইছিল, আমার কাছে হাত পাঠাইছে, আমি এখন তাকে খালি হাতে কেমন করে ফেরত দেই? আমার কারণ কোনো কিছুই ছিল না, বাড়ি ঘরের কোনো কিছু আমি চিনি না, আমার বলতে কিছুই নাই, আমার এই মুকুটটাই ছিল, আমি আল্লাহর রস্তে এটা দান করে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি এটা আল্লাহর রস্তে তাকে হাদিয়া দিয়া দিলাম। স্বামী কথাটা কি মানছে? আচ্ছা, মানুষ দান করলে চাউল দেয়, 10 টাকা দেয়, গলার সেন কি দেয়া লাগবো? কথা কন না? এই বাদশার ছেলে কইতেছে, না আমি এটা বিশ্বাস করি না। তোর বাবা তো আলেম, মানুষের বাড়িতে খায়, টাকা পয়সা কোনোদিন দেখে নাই, এত বড় স্বর্ণের মুকুট পাইয়া মনে হয় তোর লোভ সামলাইতে পারছস না, তুই চুরি করছস, তোর বাবার কাছে সামলাইছস। এটা নাউজুবিল্লাহ কইতেন না? এই চুরির দায়ে অনেক লম্বা আলোচনা শর্ট করে দিলাম। ওনার বাবা জগৎ বিখ্যাত একজন আলেম, আল্লাহর ওলি আবুল হাসান খেরকানিকে মানুষের সামনে চুনকালি লাগাইয়া মেয়ের ডাইন হাতের কবজা চুরির দায়ে কেটে ফেলে দিল। ওই মেয়ে যখন তার বাবার বাড়িতে গেল, মানুষের কাছে লজ্জায় মুখ দেখাইতে পারে না, আত্মহত্যাও করতে পারে না। বাবা মেয়ে ঘরের মধ্যে একটা কোণার মধ্যে বসে বসে কাটায়। কিছুদিন পর গত কিছুদিন আগে বাদশার ছেলের কাছে বিবাহ দিয়েছিল। কিছুদিন পর এক বাদশা বিয়ার প্রস্তাব পাঠাইছে যে আমি আবুল হাসান খেরকানির মেয়েকে বিবাহ করতে চাই। আবুল হাসান খেরকানি কই এক ছেলে বাদশার ছেলের কাছে বিয়া দিয়া হাত গেছে, এখন যদি বাদশার কাছে মেয়ে বিয়া দেয় মাথাটাও যাইব। ঠিক কি না? খারাপ লাগতেছে নাকি? কথাটা শোনেন, মাথাটা যাইব। অতএব আমি বাদশার কাছে বিয়া দিতাম না, প্রয়োজনে ফকিরের কাছে মেয়ে বিয়া দিব, না হয় সারা জীবন পালবো, তারপর আমি যাই না শুনে এই কাজ করতে পারবো না। ওই বাদশা কয় আমি এই মেয়ে ছাড়া আর বিয়াই করতাম না। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরে আমার, অনেক কাকুতি মিনতি করার পরে বাদশার সাথে আবুল হাসান খেরকানির মেয়ের যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল, আসল কথা ভাঙে নাই, তার ডাইন হাত কবজি চলে গেছে। দীর্ঘ 10 বছর হয়ে যায়, এই হাতের সাথে কোনো হাত অ্যাডজাস্ট করতে পারে নাই। হাত কাটা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বাসর রাত বাদশাহ যখন তার
অন্দরমহলের বাসর ঘরে যখন প্রবেশ করতে চাইল, ওই সময় আবুল হাসান খেরকানির মেয়ে ডাক দিয়া কই, বাদশাহ আমি বিবাহের আগে মানত করেছিলাম আমি বাসর রাত্রে আমি একা আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য ইবাদত করব। আজকে একটা রাত আপনি আমাকে একা থাকার জন্য সুযোগ কইরা দেন, আগামীকাল আপনার সাথে আমি আমার কথা বলবো। সুবহানাল্লাহ। বাদশাহ এই কথা শুই না অন্য জায়গার মধ্যে চলে গেল। আবুল হাসান খেরকানির মেয়ে জায়নামাজটা বিছাইয়া চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ জীবনে কোনোদিন পর পুরুষের চেহারার দিকে তাকাইলাম না, আমার বাবা কোনোদিন হালাল বেহালাল রাস্তায় চলাফেরা করলো না, বাবা কোনোদিন সুদের টাকা খাইলো না, ঘুষের টাকা খাইলো না, বাবা এক ওয়াক্ত খাওয়াইলে আমি এক ওয়াক্ত খাবার খাইছি, পর্দা সহকারে চললাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, নবীর মহব্বতে এত পরিমাণ দুরূদ শরীফ পাঠ করলাম, এখন পর্যন্ত নবী দেখতে পারলাম না। আজকে আমার কপালে এত বড় দুঃখ, 10 বছর আগে বাদশার ছেলের কাছে বিবাহ বৈশা নবীর পক্ষে কাজ কইরা আজকে হাত আড়াইলাম। এখন যদি বাদশা জিজ্ঞাসা করে এত সুন্দর মহিলা তোমার ডাইন হাত কই, এই কথা যদি জিজ্ঞাসা করে তাইলে উত্তর দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমার নাই। এমনি ভাবে চোখের পানি ছাড়া কান্দে, আমার নবীর কদম ধরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে সিজদার মধ্যে পড়ে আপনার কাছে দরখাস্ত জানাই, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ না কইরা দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আবুল হাসান খেরকানির মেয়ে জমিন থেকে মাথা উঠাইতাম না। আপনি নবীকে ভালোবাসা হাত কাটলাম, কলঙ্কের মালা গলার মধ্যে দিলাম, নবী গো জীবন যদি যায় সিজদার মধ্যে জীবন যাবে তারপরও মাথা উঠাইতাম না। এমনি ভাবে চোখের পানি ছাড়া যখন চিৎকার দিয়া দিয়া কান্দে, কানতে কানতে শেষ পর্যায়ে রাতের গভীর অন্ধকারে হঠাৎ করে তাকায় দেখে তার সিজদা বরাবর একটা নূরের আলো ঝলমল করতেছে। আর জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার ওই আবুল হাসান খেরকানির মেয়ে যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, উঠানোর পর তাকায় দেখে কত সুন্দর একজন মানুষ, জীবনে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। আমার নবী ডাক দিয়া কয়, ও আবুল হাসান খেরকানির মেয়ে, যেই নবীরে দেখার জন্য কত কলঙ্কের মালা তুই গলার মধ্যে নিলি, হাতটা পর্যন্ত কাটলি, আমি নবী তোরে দেখা দেওয়ার জন্য আমি নবী আমার পাগলির সামনে উপস্থিত হইলাম। আমার নবীর কদম ধইরা কান্দে, নবী গো আপনি আপনাকে ভালোবাসা আজকে এতগুলা পরীক্ষার সম্মুখীন আমি হইলাম, দয়া করে আপনি আমাকে কবুল করেন। আমার এই হাতটা যখন আমি আমার স্বামীর সামনে যখন বেড়াইব, আমার স্বামী যখন আমাকে জিজ্ঞাসা করবে এই ডাইন হাতটা কেমন করে কাটলো, কোনো উত্তর দিতে পারবো না। নবী গো আজকে যেহেতু আপনারে পাইছি, আমার হাত যতক্ষণ পর্যন্ত ঠিক না করবেন আমি পাগলি আপনার কদম ছাড়তাম না। আল্লাহু আকবার। নবী পারেনি, কতক্ষণ পারে কি পারে না? হাতটা হারাইছে 10 বছর আগে। আমার নবী কো টেনশন করিস না। আমার নবী ডাইন হাতটা বাড়াইলেন, এই আবুল হাসান খেরকানির মেয়ের হাত কোথায় ছিলি? আমি নবী তোকে ডাকতেছি আমার কাছে আস। নবী ডাকতে দিলে হাতটা তার হাতে আসতে দেরি হয় না। যে হাতটা জঙ্গলার মধ্যে ফেলায় দিল, কত কাক সিগাল কুকুর বিড়ালে খাইলো, ওই হাত ডাকা মাত্র নবীর কাছে আসলো। নবীজি আমার থুতু মুবারক দিয়া এই হাতটা কবজি সহকারে বডির সাথে মালিশ করে নবী অ্যাডজাস্ট করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার সার্জারি করে দিলেন। আমার নবী জিজ্ঞাসা করে, এই দে হাতটা তুই লাগাইছস, তোর জামাই কিন্তু জানে তোর হাত নাই। আচ্ছা এই মহিলা জানে, জামায়ে জানে না। আর আমার নবী কয় তোর জামাই কিন্তু ভালো করে জানে তোর হাত। নবী কইতে পারেনি, কতক্ষণ পারে কি পারে না? নবী জানে কি জানে না? নবীরে জানার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন দিয়েছেন কে? আমার নবী হাজির ও নাজির, কথা বলেন ঠিক কিনা? ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী আছেন, নবী থাকবেন, নবী ছিল, নবী আছে, নবী সাক্ষীদাতা হিসাবে হাসরের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দিবে। নবী দেখার ক্ষমতা আছে, কথা বলেন ঠিক কিনা?
নবী আমার জিজ্ঞাসা করবে, শেষ 1 মিনিটে শেষ করে দিতেছি। নবী আমার বলে তোকে জিজ্ঞাসা করলে আগে জিগাইবি আমার হাতের খবর দেওয়ার আগে আগে আমার মুকুটটা কই। নবী এই কথা বলে চলে গেলেন। এ আবুল হাসান খেরকানির মেয়ে পরের দিন রাতের বেলা যখন স্বামী তার ভিতরে আসলো, স্বামী আয়সা তার ডাইন হাতটা খুললো, দেখিস আমি আসল ডানছি না নকল ডানছি। সুবহানাল্লাহ কইতেন না। হাসাই দেখে উমা আমি জানি ইলান হাত নাই, ইলান হাত দিয়ে সবই ঠিক আছে, এ হাতের থেকে মেশক আম্বরে গ্রান বের হয়। আমার নবী যেমনে কইছে ঠিক এমনইভাবে ওই ব্যক্তি প্রশ্ন করে তোমার ডাইন হাত ছিল না? সুবহানাল্লাহ কইতেন না। আবুল হাসান খেরকানির মেয়ে ডাক দিয়া কয় আপনি জানলেন কেমন আমার ডাইন হাত নাই? আমার বাবাও বলল না, আমিও বললাম না, আমি আমার উত্তর দিব কোন আগে আমার মুকুটটা কোথায় আছে তাড়াতাড়ি বার করে দেন। আমার মুকুটের খবর দিবেন, আমি আমার হাতের খবর দিব। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, আমি যে আপনার মুকুটের খবর জানি, আপনি জানলেন কোথা থেকে? ওই সময় মহিলা চোখের পানি ছাড়া কান্দে, গত রাত আমার নবী রহমাতুল্লিল আলামিন আয়েশা আমাকে জিয়ারত দিয়েছে এবং তোমার মুকুটের খবরও দিছে, আমার হাতও সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না। ওই ব্যক্তি চোখের পানি ছাড়া কান্দে, ওই যে মুকুটটা আপনি আমাকে সাহায্য করেছিলেন, আমি হলাম সেই যুবক, আমি হলাম নবীর পরিবারের সেই সদস্য। আজকে ওই মুকুটের টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে আজকে আমি একটা বাদশা হইলাম, একটা রাজ্যের মালিক হইলাম। আমিও নিয়ত করছি বিয়া করলে ওই বেটার জিরে বিয়া করব। সুবহানাল্লাহ কইতেন না। তাইলে নবী আসতে পারে কি পারে না? নবী উম্মতের খবর নিতে পারে কি পারে না? নবীর মহব্বতে যদি দিনের খেদমত করেন, আপনি যদি সঠিক রাস্তায় খেদমত করেন, এই জমিনের মধ্যে যদি আপনি এতিমের পক্ষে থাকেন, গরিবের পক্ষে থাকেন, ঘুমাইবেন আপনি ভাঙ্গা করে, হজ করবেন আপনি মক্কা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেই আদর্শ নিয়ে চলতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।